প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 7ই মে 2026। এই মুহূর্তে সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে, বর্ষা চট্টগ্রাম পর্যন্ত সম্পূর্ণভাবে অগ্রসর হয়ে গেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 8 তারিখের মধ্যে দেশের মধ্যাঞ্চল পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলেও কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্ষা আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে। তো বর্ষা পৌঁছে যাবে, তাই বৃষ্টিপাতের পরিমাণ অনেকাংশেই বৃদ্ধি পাবে। বাতাসের আর্দ্রতা প্রায় 90% ওপরেই থাকছে সবসময়। এই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সতর্কবার্তা থাকছে। তো প্রিয় দর্শক, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং আগামী 24 ঘন্টা থেকে আগামী 48 ঘন্টা সারা দেশে আবহাওয়া কীরকম থাকবে, বৃষ্টিপাত কোথায় কোথায় বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে, তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে কমেন্টে রিপ্লাই করা হবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের পরিস্থিতি উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, ঘন মেঘমালার সঞ্চার হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও কিন্তু ঘন মেঘমালার সঞ্চার হয়েছে এবং এইদিকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের অনেক জেলাতেই বিহারের ওপরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে। যে মেঘমালার গতিপথ কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে দেখা যাচ্ছে এবং এই কারণে আজ মধ্যরাত থেকে ভোর থেকেই বলা যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। তো আবহাওয়ার অধিদপ্তর থেকে যে পূর্বাভাস জানানো হচ্ছে, আজ সারাদিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোনো জায়গায় ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। বাতাসের আর্দ্রতা অনেকটা ওপরেই থাকছে, 90% ওপরে সবসময় পাওয়া যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে, তাই আর্দ্রতা ধীরে ধীরে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। তাপমাত্রা কমে তাপপ্রবাহ যেটি ছিল সেটি প্রশমিত হয়ে গেছে এবং তাপপ্রবাহ নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল 8 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই সমস্ত বিভাগের অনেক জায়গাতেই ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 9 তারিখে এবং 10 তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। 11 তারিখ পর্যন্ত আবহাওয়া যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণে হওয়ার সম্ভাবনা। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকবে। যেমন দেখা যাচ্ছে 9 তারিখে বৃষ্টিপাত প্রায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগের অনেক জায়গাতেই হবে। 10 তারিখে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতে এবং 11 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস হিসেবে যদি বলা যায়, আগামী 12 তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে সারা দেশ জুড়ে। বর্ষার যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে যাওয়ার কারণেই এরকম পরিস্থিতি হবে। সরাসরি উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং রাজশাহী বিভাগ এই মুহূর্তে প্রভাবিত হচ্ছে এবং রংপুর বিভাগের ওপরেও কিন্তু মেঘমালার সঞ্চার হয়েছে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি অনেক জায়গাতেই হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়ের মানচিত্র থেকে সরাসরি দেখে নেব আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে আজ ভোর থেকেই সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পেঞ্চুগঞ্জ, বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে শ্রীমঙ্গল, ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা, কৈলাসহর, এদিকে কমলপুর, খোয়াই, এছাড়াও আমবাসা, দামছাড়া এই সমস্ত এলাকাতেও কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশের এদিকে নবীগঞ্জ, আজমিরগঞ্জ, হাবিগঞ্জ, মিঠামই, কিশোরগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকটায় হোমনার আশেপাশে, ব্রাহ্মণপাড়ার আশেপাশেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এছাড়াও এদিকে রংপুর বিভাগেও কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও পীরগঞ্জ, সেতাবগঞ্জ, নীলফামারী, দেবীগঞ্জ, দিনাজপুর, এদিকে বিরামপুর, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা, এছাড়াও রাজশাহী বিভাগের পাতনিতলা, পরশা, নাচল, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে মোহনপুর, আসানগঞ্জ, এছাড়া নাটোর, রাজশাহী, এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা ও ঢাকা বিভাগের কয়েকটি জায়গায়, বিশেষ করে খুলনা বিভাগের এদিকে কালিয়া, নড়াইল, কাশিয়ানী, নোয়াপাড়া, খুলনা এবং বাগেরহাট, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে। এছাড়াও চট্টগ্রাম বিভাগে বর্ষা প্রবেশ করে যাওয়ার কারণে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম সহ এদিকে মহেশখালী, কক্সবাজার, এদিকে সীতাকুণ্ড, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ ভোর 5টার মধ্যে। এছাড়া ভোর থেকে সকালের মধ্যে, সকাল 8টার মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। সিলেট বিভাগে জাকিগঞ্জ, বারলেখা, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া, এদিকে মৌলভীবাজার, জগন্নাথপুর, ময়মনসিংহ বিভাগের এদিকে নবীগঞ্জ, আজমিরগঞ্জ, সিলেট, ময়মনসিংহ বিভাগের এই সমস্ত অঞ্চলে, এছাড়াও হাবিগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়া এদিকে ব্রাহ্মণপাড়া, নারায়ণপুর, চাঁদপুর, এদিকে মনোহরগঞ্জ, ফেনী, নোয়াখালী, এদিকে রামগতি, এছাড়াও এদিকে স্বর্ণদ্বীপের আশেপাশে, সন্দ্বীপের আশেপাশে, এছাড়া সন্দ্বীপ সন্দ্বীপ যে দ্বীপ অঞ্চল রয়েছে, মিরসরাই, উড়িরচর, এদিকে ভোলা, বরিশাল, বাকেরগঞ্জ, পটুয়াখালী, এদিকে কপালবেড়া চর, এছাড়াও চর যমুনা, চর লক্ষ্মী, এছাড়া কালাপাড়া, এদিকে কুয়াকাটা, গলাচিপা এবং এদিকে বাগেরহাট, চালনা, মংলা, জিয়ানগর, বাকেরগঞ্জ, বরিশাল, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের দিকে চাকারিয়া, মহেশখালী যে দ্বীপ অঞ্চল রয়েছে, কক্সবাজার, এছাড়াও এদিকে থানচি, রোয়াংছড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ এদিকে ত্রিশাল, ভালুকা, শ্রীপুর, কালিকয়, গাজীপুর, বেলাবো, কতিয়াদি, কিশোরগঞ্জ তো বলা হলো, কেন্দুয়া, মোহনগঞ্জ, এদিকে নেত্রকোনা, কলমাকন্দ এবং এদিকে ঘাটাইল, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে রাজশাহী বিভাগে রাজশাহী সহ কিছু অঞ্চলে নওগাঁও, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং এছাড়া এদিকে গাইবান্ধা, রংপুর বিভাগের কুড়িগ্রাম, বুরুঙ্গামারী, পঞ্চগড়েও কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে। মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বজ্রপাত সহ। পরবর্তী সময়ে দিনের বেলায় সকাল 8টা থেকে দুপুরের মধ্যে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বরিশাল বিভাগের বরগুনা, চর যমুনা, কুয়াকাটা, দশমিনা, এদিকে কপালবেড়াচর, এছাড়া এদিকে হাতিয়া, এছাড়া এদিকে সন্দ্বীপ, সীতাকুণ্ড, নোয়াখালী, বরিশাল বিভাগের বরিশাল, এদিকে মাদারীপুর, কাশিয়ানী, ফরিদপুর, বগুড়া, যশোর, এছাড়া শ্যামনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কুমিল্লা সহ এদিকে ফেনী, সীতাকুণ্ড, রাঙামাটি, চট্টগ্রাম, এছাড়া এদিকে চাকারিয়া, থানচি, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। পরবর্তী সময়ে দিনের মধ্যভাগে উল্লেখযোগ্য বৃষ্টিপাত যেখানে হতে পারে খুলনা বিভাগের খুলনা সহ এদিকে নোয়াপাড়া, যশোর, সাতক্ষীরা, এদিকে পাইকগাছা, মংলা এবং বাগেরহাট, চিতলমারি, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দিনের মধ্যভাগে। দুপুর থেকে বিকেলের মধ্যেও হালকা মাঝারি বৃষ্টিপাত বরিশাল বিভাগ, রংপুর, সিলেট বিভাগে হতে পারে এবং পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগে যথেষ্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এদিকে ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, রংপুর সহ এদিকে দিনাজপুর, গাইবান্ধা, পীরগঞ্জ, দুর্গাপুর, এছাড়া এদিকে সৈয়দপুর, নীলফামারী, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে।
এছাড়াও পরবর্তী সময় রাতের দিকে রাত ৮টা থেকে সন্ধ্যা মানে মধ্যরাতের মধ্যে এদিকটায় রাজশাহী বিভাগে যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে নওগাঁও, এদিকে পাতনিটোলা, পরশা, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, নাটোর। এছাড়াও দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে কলমাকান্দ, তাহিরপুর, মোহনগঞ্জ, নেত্রকোনা, তারকান্দ এই সমস্ত অঞ্চলে। তো প্রিয় দর্শক, এই ছিল ২৪ ঘন্টার আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল আজ মধ্যরাত এবং আগামীকাল সকালের মধ্যেও দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ এবং এদিকে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকা, এবং আগামীকাল থেকে কালকেও একই রকমভাবে সারাদিনে কিন্তু অনেক বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে। তো বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস দৈনিক পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসছে আগামী দিনে, তাই চ্যানেলের দিকে নজর রাখুন। প্রতিদিনের নিয়মিত খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।